মনোনয়নে ঢুকতে বাধা, পুলিশি বাধার সম্মুখীন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী। লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। দেশের 17তম লোকসভা নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফে। ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এ রাজ্যে 42টি লোকসভা কেন্দ্রে 7 দফায় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে সেই তারিখ, ঘোষণা করা হয়েছে কোন তারিখে কত দফায় কোন কোন লোকসভা কেন্দ্রে হবে নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে একদিকে যেমন কোমর বেঁধে ময়দানে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি, ঠিক তেমনি চরম প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। সারা দেশ জুড়ে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রশাসনের কি ভূমিকা থাকবে তার গাইডলাইন বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে রাজনৈতিক দল থেকে রাজনৈতিক প্রার্থীদের জন্য। সেই গাইডলাইন মেনেই চলছে প্রচার। তবে নির্বাচনের আগে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীকে জেলার প্রশাসনিক ভবনে করতে হবে মনোনয়ন দাখিল। প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করতে হবে দলীয় প্রার্থীদের। নির্বাচন কমিশনের সেই নির্দেশিকা অনুযায়ী এদিন মনোনয়ন দাখিল করতে মালদা জেলা প্রশাসনিক ভবনে গেলেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। মনোনয়ন জমা দিতে গিয়ে জেলা শাসকের দপ্তরে ঢুকতে গিয়ে পুলিশি বাধার সম্মুখীন হতে হয় দক্ষিণ মালদার বিজেপি প্রার্থীকে। জানা যাচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী শুরু হচ্ছে বিভিন্ন লোকসভা কেন্দ্রের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। ইতিমধ্যে মনোনয়ন জমা দেওয়া নিয়ে শক্তি প্রদর্শন করেছে তৃণমূল, বিজেপি সহ সমস্ত রাজনৈতিক দলগুলি। যার ব্যতিক্রম নয় মালদা। মালদা জেলায় রয়েছে 2টি লোকসভা কেন্দ্র, একটি মালদা উত্তর এবং অন্যটি মালদা দক্ষিণ। এই 2 লোকসভা কেন্দ্রে আগামী মে মাসের 7 তারিখ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের আগে চলছে মনোনয়ন দাখিলের পর্ব। ইতিপূর্বেই মালদা উত্তর লোকসভা কেন্দ্রে মনোনয়ন দাখিল করেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা, সেই সঙ্গে করেছে শক্তি প্রদর্শন। এদিন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী মনোনয়ন জমা দিতে এসে জেলা শাসকের দপ্তরে ঢুকতেই পড়েন পুলিশি বাধার মুখে। যদিও তারপরেই পুলিশ কর্মীদের কাছ থেকে ফোন নিয়ে পুলিশের উচ্চ আধিকারিকের সঙ্গে কথা বলে দীর্ঘক্ষণ তর্ক বিতর্কের পর অবশেষে জেলা শাসকের দপ্তরে নমিনেশন দাখিল করতে প্রবেশ করেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী। এদিন তিনি অভিযোগ করে জানান প্রার্থীর সঙ্গে আরো 5 জন নেতৃত্ব কিংবা সমর্থক যাওয়ার নির্দেশ রয়েছে, কিন্তু তিনি যখন নেতৃত্বদের নিয়ে মনোনয়ন দাখিল করতে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে তাকে বাধা দেওয়া হচ্ছিল। যদিও শেষ পর্যন্ত সমস্ত বাধা কাটিয়ে এদিন জেলা শাসকের দপ্তরে মনোনয়ন দাখিল করেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই সরগরম হয়েছে মালদা জেলার রাজনৈতিক পরিবেশ। প্রার্থী ঘোষণার পর থেকে জোর কদমে প্রচারে নেমেছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী এবং দলীয় নেতৃত্বরা। ঠিক সেই রকমই একটি ছবি দেখা গিয়েছে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে। প্রার্থী ঘোষণার পর থেকে নির্বাচনী প্রচার ময়দানে মাটি আঁকড়ে পড়ে রয়েছেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী। এদিন দলীয় নেতৃত্বদের নিয়ে মনোনয়ন দাখিল করলেন তিনি। মনোনয়ন দাখিলের পথে তাকে বাধা দেওয়া নিয়ে করলেন একাধিক অভিযোগ। আমাদের যারা কর্মী সমর্থক তারা দাঁড়িয়ে রয়েছেন গরমে, তাই আমরা শর্ট রুট দিয়ে এসেছি। এখানকার যিনি পুলিশ তারা বলছেন যে আপনাদের ঢুকতে দেওয়া হবে না, আপনারা মেন গেট দিয়ে ঘুরে আসুন। অনেক বচসার পর, আইন কানুন দেখানোর পর ওনারা ঢুকতে দিতে বাধ্য হলেন।